এই হলো সেই ভাইরাল মশলা বাটাবাটির ভিডিও যেটা আপনারা অনেক পছন্দ করেছেন। সো সেদিন তো আমি মশলা বাটাবাটি করে বিরিয়ানি রান্না করেছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো বাটাবাটি করে মাংস কষাতে বসিয়ে দিয়েছি। না হলে তো আপনারা আবার বলাবলি শুরু করবেন মশলা বাটাবাটি করার পরে সেই অনাকাঙ্ক্ষিত তেহারিটি কোথায়। সো এই তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা আমি সব মশলা দিয়ে মিক্স করে কষাতে বসিয়ে দিয়েছি। গোস্তের সাথে আমি আলু দিয়ে দিয়েছি, যেহেতু তেহারি রান্না করব একটু আলু হলে ফ্লেভারটা ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি আরেকটা হাঁড়ির মধ্যে পোলাও বসিয়ে দিয়েছি। দেখেন পোলাওটাকে নাড়াচাড়া করছি। যে রাধে সে চুলো বাঁধে, তো দেখতেই পাচ্ছেন বড় একটা ড্যাগ আমি বসিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য। পোলাওটা যখন রান্না হয়ে যাবে আমি একটু পরপর এসে দেখে যাব। এখন চালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপর পানি দিয়ে পোলাওটা রান্না করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন পোলাওটা এখন রান্না হয়ে গেছে। তো এই তো পোলাওটা রান্না হয়ে যাওয়ার পর এটার সাথে আমি ওই কষানো গোশতটা মিক্স করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অসম্ভব পরিমাণে দেখতে ভালো লাগছে। তো এবার আমি ফাইনাল ফিনিশিং টাচটা দেখার জন্য চলে এসে পড়েছি। এখন নামিয়ে নিব আর খপস খপস করে খেয়েও ফেলবো। আমার তো রান্না করা শেষ, এবার খাওয়ার পালা। অসম্ভব পরিমাণে মজা হয়েছিল তেহারিটা, আর সাথে ছিল 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা কোক।